শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ চতুর্থী শারদীয়ার শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখতো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নইলে কিন্তু নোটিফিকেশন যাবে না, আমার ভিডিওটা দেখতে পাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো একদম পুজোর ব্লগ নিয়ে চলে আসছি। পুজো দেখো এখনও অনেকটাই আরও কিছুদিন আছে, কিন্তু দেখো কোথাও কোথাও বড় বড় যখন প্যান্ডেলগুলো থাকে তখন কিন্তু সেখানে পুজো অলরেডি শুরু হয়ে যায়, প্রথমার থেকেই পুজো শুরু হয়ে যায়। কিন্তু আমরাও এবার প্ল্যানিং করেছিলাম যে আমরা একটু আগেই চলে যাব পুজো দেখতে, কারণ কি ওইবার যে ভুলটা করেছি সে ভুলটা এবার আর করতে চাচ্ছি না। তো বন্ধুরা সবার প্রথমে বলে নিচ্ছি, এখানে রান্নাবান্না চলছে। দেখো চিকেন রান্না হচ্ছে, তার জন্য কিন্তু গ্যাস একদম রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসছে বারান্দায়, কারণ আমাদের বাড়িতে চিকেন অ্যালাউ নেই, কারণ সবাই খান না, আমরা দুজন মাত্র খাবো, 1 কিলো চিকেন দুজন খাবো। বুঝতে পারছো পরিস্থিতিটা কী হবে, জানি না কতটুকু খেতে পারবো, কী করবো, না আদৌ ফেলে দেওয়া হবে তাও জানা নেই। তো পুপনের জন্য চিকেনটা রান্না হয়ে গেছে, কারণ পুপনকে চিকেনটা দিয়ে খাইয়ে দেবো, যেহেতু দুধও পেলাম না, তো কী করবো, তো খুব তাড়াহুড়ো করে রান্না করলাম। আর এদিকে দেখো বোন রান্না করছেন, তো গরম জলে দিয়ে দিল প্রথমে চিকেনটা, গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হবে, তাহলে একটু ভালো লাগে, চিকেনের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তোমরাও চাইলে করতে পারো, এই টিপসটা অবশ্যই কাজে লাগবে, খুব ভালো একটা কাজে। আর দেখো একটা লেগ পিস ছিল, অনেকটাই বড় করে বানিয়ে এনেছিল, তো যে ভাস্তাটা চিকেন মানে মুরগিটা দিয়েছে, ওদের পোলট্রি ফার্ম আছে, তো ওরাই দিয়েছে আমাদেরকে এই যে মুরগিটা। তো আমরা ও কেটে নিয়ে আসার পরে তো আমরা এই যে রান্না চলছে, তো এখানে একদম সব রেডি করে দেওয়া হয়ে গেছে, ও শুধু বসে বসে নাড়া দিচ্ছে, আর আমি এদিকে পুপনকে খাওয়াবো বলে খাবার দাবার পুপনের রেডি করছি। তো এই হচ্ছে রান্নার চিকেনের ব্লগ, আর কি বলবো বলো। তো এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপরে যাব আমরা পুজো ঘুরতে। আজকে প্ল্যানিং, আজকে চতুর্থী, তো চতুর্থী থেকে ইচ্ছে ছিল পুজোটা ঘোরা, তো দেখা যাক। তো স্নান টান সেরে একদম পুপনকে ঘুম পাড়িয়ে পুরো জম্পেশ পরে বসে গেলাম খেতে, কিন্তু যা ভেবেছিলাম তা হলো না, ভেবেছিলাম অনেকটাই খাবো, তার হলো না, কী জানি কী হলো বুঝতে পারলাম না। তো যাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপরে যে বেরিয়ে পড়লাম, সন্ধে হয়ে গেছে পুজো ঘুরতে। আর আজকে পরেছি আমি যে 3 পিসের কুর্তিগুলো যাচ্ছে ওটা, তো ওটা দেখো কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্টসে বলবে যে আমাকে কেমন লাগছে। আমার মানে হ্যাঁ, এটা বলা উচিত না বলো, তোমরা দেখছো আমার ব্লগগুলো রোজ দিন, তোমাদের আমি বলছি সব কিছু, তো এটা বলবে না হয়। আর আমরা এই যে দেখো, এটা মনে হয় ভ্যাটাগুড়ি, মানে দিনহাট দেওয়ানহাটের পরে যে ভ্যাটাগুড়ি পড়ে সেটা। তো আমরা চলে যাচ্ছি, টোটো করেই যাচ্ছি, কারণ টোটো গেলে কী হবে বলো তো, মানে আমাদের একটু রাত্রি হবে ফিরতে, আর যদি মারুতি গাড়ি ঠেনে ওটা ভিতরে ঢুকতে, টোটোটা অ্যালাউ আছে। যাই হোক, এখনও অনেকটা লেট আছে। দেখো এই প্যান্ডেলটা একদমই কমপ্লিট হয়নি, কারণ এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেকবার আমি দেখি বড় হয়, কিন্তু এবার জানি না কেন কী হয়েছিল। আর যত বড় বড় প্যান্ডেল আছে পুরো কমপ্লিট, একদম ঘোষণা হয়ে গেছে যে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে কোন প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে, তো সেটাও বলে দিচ্ছে। তোমাদের আমি বলে দিব যে কোনটা ফার্স্ট হয়েছিল। আমরা যে কটা বড় বড় আছে সবগুলো দেখা, ছোটো ছোটোগুলো তো এখনও রেডি হয়নি, এখনও মূর্তি নেওয়া হয়নি, বলো কী হবে। কিন্তু আমরা বেরিয়ে গেছি, কারণ পুপনকে নিয়ে হেঁটে হেঁটে পুজো দেখা অসম্ভব ব্যাপার। আর এখানে এই দিনহাটাতে পুজো দেখা মানে বিশাল হাঁটতে হবে, ভাবতে পারবে না যে এতটা হাঁটতে হয়। তো আমরা পুজো দেখতে যাচ্ছি কজন বলো, 4 জন। আমার বড় সদস্য হচ্ছে আমার পুপুন সোনা, তারপরে আমি, তারপরে আমার মা, আমার হচ্ছে বোন, এই হচ্ছে আমরা 4 জন টোটো করে চলে গেলাম দিনহাটায়। তো দিনহাটা পুজো দেখার শুরু, দারুণ হয়েছে দেখতে। তো বলেছিলাম যে আমরা কেন আগে থেকে গেলাম, কারণ যে পুপুনকে নিয়ে হাঁটতে পারবো না, কারণ অনেকটা হাঁটতে হয়। যদি তোমরা অষ্টমী, নবমী, সপ্তমী ওগুলোতেও দিনে যাও তবু হাঁটতে হবে, মানে এর জন্যই। তো এখন যখন আমরা গেলাম, একদম গেটের সামনেগুলো টোটোগুলো দাঁড়িয়েছে, যে দেখছো যতটুকু আমি ভিডিও করেছি ঠিক তত থেকেই আমরা হেঁটেছি, তার আগ পর্যন্ত কিন্তু আমাদের একটুও হাঁটতে হয়নি। তো এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট, তার জন্য আমাদের আগে যাওয়া। হ্যাঁ, আমরা লোকজন কম পেয়েছি, ভিড়ভাড়টা কম পেয়েছি, সবার সাজুগুজু কম দেখতে পেয়েছি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের পুজো ঘোরাটা, প্যান্ডেল দেখাটা, তো সেটা আমাদের হয়ে গেছে। মাঝে মাঝে ফাঁকা রাস্তাঘাট তো থাক, কী হলো বলো, সবসময় ওটা দেখলে তো হবে না। তো তারপরের দিন তো আরেকটা জায়গায় যাওয়া আছে, তো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আর এই হচ্ছে ফার্স্ট কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে এই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে দিনহাটার, মানে দারুণ সুন্দর একটা থিম করেছে, খুব সুন্দর। এই যে দেখো, এদিকে হচ্ছে পুরো গ্রাম আর এদিকে হচ্ছে পুরো শহর, মানে কি থিমটা খুবই সুন্দর, দেখলেও ভালো লাগবে, দারুণ লাগে। এখান থেকে পুকুর বেরোতে চাচ্ছিল না, এখানে অনেকক্ষণ বসেছিল, বসে ছবি তুললাম ওকে, আমরাও বসেছিলাম, বললাম খুবই সুন্দর থিমটা। এই যে এই দিকটা হচ্ছে শহর, আর এই দিকটা হচ্ছে আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে গ্রাম। তারপরে গেলাম একটু ফুচকা খেতে।
ফুচকা খেতে, তো ফুচকা আর কিচ্ছু খাওয়া হয়নি, খাওয়ার প্ল্যানিং ছিল অনেক কিছু। যাই হোক, বোন বললো দেওয়ানহাটে এসে খাবে, তো আমি বললাম দিনহাটাতে খাবো, এই নিয়ে চললো, বাস ফুস করে চলে আসলাম, আর হয়নি। যাই হোক, বাড়িতেও প্রচুর চিকেন রান্না ছিল, তো ওগুলোই এসে খেলাম, খাবো আর কি। তো আর কি বলো, তো এই যে দেখো আরেকটা মানে দারুণ দারুণ সুন্দর, একটার পর একটা এত সুন্দর, আমার তো মনে হয় সবগুলোই ফার্স্ট, কারোর থেকে কেউ ছোটো নয়, এই হচ্ছে ব্যাপার। তো আর কি, তো দারুণ লাগছিল। বুপুনকে লাস্ট অবধি আর আমরা ঘোরাতে পারছিলাম না, কারণ ও খুব দুষ্টুমি করছিল, ও কিছুতেই যেতে চাইছে না, ওর মন মর্জি মতো যেতে চায়। ও যে যে জায়গাগুলো ভালোবাসে শুধু সে, মানে যেগুলো ধরো সিঁড়ি আছে ওই জায়গাগুলো বেশি পছন্দ, সিঁড়ি দিয়ে উঠবে নামবে, বাস কিছু ফটো তুলবো, মানে কি করবো, কি দিশেহারা একদম। লাস্টের দিকে পুরো পুরো একদম চাপ পড়ে গেছে। দেখো এই প্যান্ডেলটা খুব খুব সুন্দর, এটা একটা বাঁশের সিঁড়ি দিয়ে যাওয়া হচ্ছে, বাঁশের সিঁড়ি মানে যে একটা ব্রিজটা যেটা বাঁশের হয়, এটা কারণ একটা দেখো অনেকটা দূরে একটা মাঠ, মানে ক্ষেত, বিশাল ক্ষেত আছে, ক্ষেতের মাঝখানে হয়েছিল, মানে খুব সুন্দর। সাইডে একটা পাখির আওয়াজ হচ্ছিল, দারুণ দারুণ সুন্দর, বললাম না মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো ঠিক দিশেহারা আর কি, খুবই ভালো লাগে দেখতে। তো আমারও ইচ্ছে করে, ওইবারও আমরা দেখেছি দিনাটা এসছি, তো এইবারও তো আগে থেকে প্ল্যানিং করেছি যে এবার হাঁটবো না কিন্তু দুর্গা পুজো। তো এই তোমরা যদি কেউ মনে করো যে হ্যাঁ সপ্তমী অষ্টমীতে যাবে, ঠিক আছে, তোমরা হেঁটে এসো, হেঁটে হেঁটে দেখো কতটা, আর ছোটো বাচ্চা নিয়ে হাঁটা যায়, ওর জন্যই আমার প্ল্যানিংটা এবার এরকম হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, সুন্দর একটা ব্লগ নিয়ে, পাশে থাকবে।